মানুষ যখন সুখ পায় সে ভাবে এটা তার প্রাপ্য, কিন্তু যখন বিপদ আসে তখন সে দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করে। এই দ্বিমুখী আচরণই মানুষকে ভুল পথে নিয়ে যায়। আজকের আয়াতে আল্লাহ আমাদের দেখান এই আকাশ, জমিন, রাত, দিন, বৃষ্টি, সমুদ্র, নৌযান সবই তার নিদর্শন, কিন্তু তবুও মানুষ কেন শিরক আর অবিশ্বাসে লিপ্ত হয়? রমাদান 22, সূরা হামিম সিজদা 47-54, সূরা জাসিয়া 41, সূরা হামিম সিজদা আয়াত 47-54। আল্লাহর জ্ঞান সর্বব্যাপী, কিয়ামত কবে হবে তাও তিনিই জানেন। পুনরুত্থানের পর কাফিররা তাদের মিথ্যা উপাস্যগুলোকে অস্বীকার করবে। মানুষ দুনিয়াবী কল্যাণ পেলে আল্লাহর শুকরিয়া আদায় না করে ভাবে এটা তার প্রাপ্য, আবার বিপদে পড়লে ঠিকই আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করতে থাকে। বিশ্বজগতে ও মানুষের নিজেদের মধ্যে আল্লাহ এমন বহু নিদর্শন দেখাবেন যাতে স্পষ্ট হয়ে যায় যে এই দিনই সত্য। 42, সূরা শুরা। আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এমন কাফিরদের দাবার ভয়াবহতায় আসমানসমূহ ফেটে পড়ার উপক্রম হয়। অন্যদিকে আসমানসমূহে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ ও দুনিয়াবাসীর জন্য ইস্তিগফারে লিপ্ত আছেন। আল্লাহ চাইলে সকলকে জোরপূর্বক মুসলিম বানিয়ে দিতেন, কিন্তু এটা দুনিয়াবী পরীক্ষার পরিপন্থী হতো। ওয়াহি পাঠিয়ে তিনি জানিয়ে দেন যেন তার সাথে শিরক না করা হয়। সৃষ্টি এবং রিজিক বন্টনের ওপর আল্লাহর ক্ষমতা বর্ণিত হয়। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালামকে যে দিন অনুসরণ করতে বলা হয়েছিল সেই একই দিনের ব্যাপারেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহি দেওয়া হয়। মুশরিকরা বিভিন্ন মনগড়া ধর্মমত উদ্ভাবন করে একে খণ্ড বিখণ্ড করেছে। যারা কিয়ামতে বিশ্বাস করে না তারা তা দ্রুত নিয়ে আসার চ্যালেঞ্জ করে, আর মুমিনরা কিয়ামতের ব্যাপারে ভীত থাকে। আল্লাহ একটি নির্দিষ্ট সময় ঠিক করে না রাখলে কাফিরদের ওপর ধ্বংস চলেই আসত। যে আখেরাতের ফসল চায় আল্লাহ তাকে সেটিই বাড়িয়ে দেন, আর যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ারই কিছু অংশ দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক চান না, তারপরও এতটুকু তো তার পাওনা আছেই যে আত্মীয়তার মর্যাদা রক্ষা করে মুশরিকরা তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। তিনি মিথ্যা নবী হলে আল্লাহই তার মিশনকে ব্যর্থ করে দিতেন। আল্লাহ যদি সকল বান্দার জন্য রিজিক অবারিত করে দিতেন তারা অবাধ্যতায় লিপ্ত হতো। তিনি যাকে যতটুকু চান ততটুকু রিজিক দেন। বড় বড় জাহাজ বানিয়ে চলাফেরা করা মানুষ আল্লাহ প্রদত্ত বাতাস ও বিপদাপদের সামনে কতটা অসহায় তা তুলে ধরা হয়। মুমিনদের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়: কবিরা গুনাহ ও অশ্লীল কাজ পরিহার, রাগ উঠলে ক্ষমা করা, সালাত কায়েম, পরামর্শক্রমে কাজ করা, আল্লাহ প্রদত্ত রিজিক হতে সৎ কাজে ব্যয়, জুলুমকে প্রতিহত করা, সমপরিমাণ প্রতিশোধ নেওয়া বা ক্ষমা করা। আখেরাতে কাফিরদের পরিণতি বর্ণনা করে সেই দিন আসার আগেই সাবধান হতে বলা হয়েছে। আল্লাহ যাকে চান তাকে পুত্র বা কন্যা দেন, কাউকে উভয়ই মিলিয়ে দেন, কাউকে বন্ধা করেন। দুনিয়ায় মানুষকে ক্ষমতা দেওয়া হয়নি যে তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। ওয়াহি দ্বারা কোনো পর্দার আড়াল থেকে বা বার্তাবাহক পাঠিয়ে তিনি তার বার্তা জানান, আর এভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামের ব্যাপারে ওয়াহি পাঠানো হয়েছে। 43, সূরা যুখরুফ। সূরা যুখরুফে বলা হয় কুরআন পূর্বে থেকেই লওহে মাহফুজে সংরক্ষিত। মানুষের অবাধ্যতার কারণে আল্লাহ হিদায়েতের বাণী পাঠানো বন্ধ করবেন না। পূর্বেকার শক্তিশালীতর নাফরমান জাতিগুলোর ধ্বংসপ্রাপ্তির কথা স্মরণ করানো হয়। আসমান জমিন সৃষ্টি, জমিনে পথ তৈরি, বৃষ্টি বর্ষণ করে মৃত ভূমিকে পুনর্জীবিত করা, জড় ও জীব যানবাহনগুলোকে মানুষের অধীন করে দেওয়া সবই আল্লাহর নিয়ামত। যানবাহনে চড়ার দুয়া শিক্ষা দেওয়া হয়। মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর কন্যা আখ্যায়িত করে পূজা করে, অথচ তাদেরকে আল্লাহ কন্যা সন্তান জান করলে মন খারাপ করে। তারা তাদের বাপদাদাদের এসব পূজা করতে দেখেছে বলে এটাকেই সঠিক মানে। পূর্বেকার মুশরিকরাও এই বাপদাদার অযৌক্তিক অজুহাতি হাজির করত। আরবদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজক ছিলেন না, বরং এর ঘোর বিরোধী ছিলেন। কাফিররা আপত্তি করে বড় কোনো বিত্তশালীকে নবুয়ত দেওয়া হলো না কেন? আল্লাহ জানিয়ে দেন পার্থিব বিত্ত বৈভব হকের মানদণ্ড নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে অপরের সেবা নিয়ে একটি সুষম সমাজ গড়ে, এজন্যই আল্লাহ সম্পদে পার্থক্য রেখেছেন। সকলে কাফির হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে আল্লাহ কাফিরদের ঘরের ছাদ, দরজা, খাট, পালঙ্ক সোনারূপা দিয়ে গড়ে দিতেন। আখিরাতের দিন কাফিররা তাদের সঙ্গী শয়তানদের দেখে আফসোস করবে যে তাদের সাথে যদি দুনিয়ায় ঘনিষ্ঠতা না করত। ফেরাউন তার কওমকে বোকা বানানোর জন্য নিজের রাজত্ব
করত আর মুসা আলাইহিসসালামের গরিবীর দিকে ইঙ্গিত করত। আল্লাহ প্রদত্ত বালা মুসিবত আসলে ঠিকই মুসাকে দুয়া করতে বলতো। কাফিররা নিছক তর্ক করার জন্যই অযথা যুক্তি হাজির করে। ঈসা আলাইহিসসালাম যে নিজেকে রব দাবি করেননি, বরং আল্লাহর ইবাদাত করতে বলেছেন, তা বর্ণনা করা হয়। তার আগমন কিয়ামাতের একটি আলামত। দুনিয়ার অন্তরঙ্গ বন্ধুরা কিয়ামাতের দিন পরিণত হবে শত্রুতে, তবে মুত্তাকিগণ ব্যতীত। মুত্তাকিরা জান্নাতে বিবিধ নিয়ামাত ভোগ করবে। কাফিররা নিজেদের মৃত্যু কামনা করবে, কিন্তু তার বদলে অনন্তকাল তারা শাস্তি ভোগ করতে থাকবে। কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে গোপন চক্রান্ত করত, তা উন্মোচন করে দিয়ে সাবধান করা হয় যে আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছু আড়াল করা অসম্ভব। শুধুমাত্র জেনে বুঝে তাওহীদের স্বীকৃতি দানকারীরাই সুপারিশপ্রাপ্ত হবেন কিংবা সুপারিশ করার অনুমতি পাবেন, অন্যান্য বাতিল উপাস্য কিংবা ভণ্ড পীর বাবারা নয়। ৪৪ সূরা দুখান। সূরা দুখানের শুরুতে কুরআন নাজিলের রাত্রি শবে কদর সম্পর্কে বলা হয়েছে। মক্কার কাফিরদেরকে একটি চরম দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করা হয়, এমনকি তারা ক্ষুধার জ্বালায় চামড়া খেত এবং আসমানকে ধোঁয়ার মতো দেখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুয়া করতে বলে এবং বিপদ সরে গেলে ঈমান আনার প্রতিশ্রুতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন, কিন্তু এরপর কাফিররা ঈমান আনেনি। আল্লাহ তাদেরকে আখিরাতের স্থায়ী আযাবের ব্যাপারে জানিয়ে দেন। ফিরাউনের কওমের ধ্বংস হওয়ার বিবরণ দেওয়া হয়। তারা তাদের কত বাগান, প্রস্রবণ, শস্যক্ষেত্র আর সুরম্য অট্টালিকা ফেলে রেখে ধ্বংস হয়ে গেল, যা অন্য জাতি ভোগ করল। তাদের জন্য না আসমান কাঁদলে না জমিন কাঁদল। এছাড়া তুব্বার সম্প্রদায়ের ধ্বংস হওয়ার দৃষ্টান্ত পেশ করা হয়। তুব্বা ইয়ামানের রাজাদের উপাধি। তাদের কোনো এক রাজা মুসা আলাইহিসসালামের দিনের অনুসারী ছিলেন, কিন্তু তৎপরবর্তী লোকেরা শিরকে লিপ্ত হয়ে আযাবে ধ্বংস হয়। বিচার দিবসের অস্তিত্ব না থাকলে সমগ্র সৃষ্টিজগৎ এক অনর্থক লীলা খেলা হতো, কিন্তু আল্লাহ একে যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কাফিররা জাক্কুম গাছ ও তপ্ত পানির আযাব ভোগ করবে, সেই সাথে তাদের দুনিয়াবি প্রতিপত্তির কথা স্মরণ করিয়ে খোঁটা দেওয়া হবে। আর মুত্তাকিরা জান্নাতি পোশাক পরে ডাগর চোখের হুরদের সাথে অনন্তকাল জান্নাতি উদ্যানরাজি ও প্রস্রবণে থাকবে। সূরা জাসিয়া। সূরা জাসিয়ার শুরুতে আসমান ও জমিনে ছড়ানো আল্লাহর বিভিন্ন নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়। মানুষ ও পশুপাখির সৃষ্টি, রাত দিনের আসা যাওয়া, বৃষ্টি, ফসল, বায়ু, সাগর, নৌযান সবই আল্লাহর নির্দেশে মানুষের খেদমতে নিয়োজিত। আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপকারীদের চরম শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। এদের প্রতিশোধ না নিতে বলা হয় এবং আল্লাহর হাতে এদের ফলাফল ছেড়ে দিতে বলা হয়। মাক্কি যুগে বনি ইসরায়েলকে কিতাব, রাজত্ব ও নবুয়তের মতো দৌলত দেওয়ার পরও তারা নিজেদের মাঝে শত্রুতা করে বিভিন্ন মতভেদ সৃষ্টি করেছে। জালিমগণ একে অন্যের বন্ধু, আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু। আখিরাত অস্বীকারীদের মতে ভালো খারাপ সকলেরই পরিণতি একই, মরে গেলে সব শেষ। সৃষ্টির যথাযথ উদ্দেশ্য বর্ণনা করে তাদের এ অযৌক্তিক বিশ্বাস খণ্ডন করা হয়। কিয়ামত দিবসে কাফিরদের অবস্থার ভয়াবহ বর্ণনা দেওয়া হয়। যদি আপনি কোরআনের এই গভীর শিক্ষাগুলো জানতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রামাদান কোরআন সিরিজে। কমেন্টে লিখুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।